আপনি না গেলে আপনাকে জোর করে নিয়ে যাব। কি এই রাব্বির মা, এই কামাল যা বলছে সত্য? কি হলো, তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ, ডাক্তার বলছে যে 2টা রিং পরাইতে হবে আর কি। 2টা রিং পরাইতে হবে? এই 2টা রিং পরাইতে কত টাকা লাগবে তুমি জানো? লাখ টাকা, লাখ টাকারও বেশি লাগবে। এত টাকা আমি পামু কই? তুমি তানিয়ারে বলো, ডাক্তারে বলে আমার রিলিজ করাই দিতে, আমার রিং করার দরকার নাই। আরে কি, তুমি শান্ত হও না। মানে আমি তো কিছু বুঝতেছ না, সব ব্যবস্থা হয়ে যাবে, একটু শান্ত হও। কামাল, তুই এখানে কেন আসছিস? হ্যাঁ, তো দুলাভাইকে এগুলো বলার জন্য আসছিস নাকি তুই? দুঃখিত, আমি তো জানতাম না যে তোমরা দুলাভাইয়ের কাছে এই কথাটা গোপন রাখছো। এই কামাল, তানিয়া কই? ওরে ফোন দিয়া বল আমার চিকিৎসার দরকার নাই, ডাক্তারে বলে যেন আমার বাড়ি পাঠায় দেয়। দুলাভাই বাসায় গিয়ে তো বিপদে পড়বেন। তানিয়ার কাছে শুনলাম যে 2.5 লাখ টাকা লাগবে। জীবনের থেকে 2.5 লাখ টাকার মূল্য অনেক বেশি। এই কামাল, তুই চুপ করতো। আমি আর কতদিন বাঁচব? আমার বয়স হয়েছে না? আমার সাথে অনেকে তো মরে গেছে, আর আমি বেঁচে থেকে কি করুম ক? আর 2.5 লাখ টাকা দিয়ে আমারে বাঁচানোর কিছু নাই। হায়াত মৌত তো সব আল্লাহর হাতে। কার সাধ্য অন্যরে বাঁচায় রাখে? এই 2.5 লাখ টাকা খরচ করে আমি চিকিৎসা করাবো? যার কাছে 2.5 হাজার টাকা নাই তার কাছে নিয়ে আইসো 2.5 লাখ টাকার গল্প। হ্যাঁ, এমনিতেই তো হাসপাতালে বসে বসে বিল গুনতেছে। আমি আর হাসপাতালে এক মুহূর্ত থাকুম না, আমি বাড়ি যাবো। কামাল, তুই এখান থেকে যা তো। তুই এগুলো কি বলতেছিস? হ্যাঁ, এসব প্যাচ লাগানোর জন্য কি তুই এখানে আসছিস? দুলাভাই আপনি শান্ত হন। টাকা পয়সা নিয়ে আপনাকে ভাবতে হবে না। টাকা পয়সা নিয়ে ভাবার অনেক লোক আছে। কে আছে আমার? হ্যাঁ, কে আছে? কে আমার চিকিৎসার জন্য 2.5 লাখ টাকা দেবে? তুই দিবি? প্রয়োজনে দিব। আপনি অযথা রাগারাগি করবেন না তো। আপনি রেস্ট নেন, আর চিকিৎসার ব্যবস্থা ইনশাল্লাহ হবে। দেখ কামাল, এমনিতেই আমার ফ্ল্যাটের লোন দিতে হয় মাসে মাসে। এদিকে বড় ছেলেটা মামলা খেয়েছে 1 কোটি টাকার, আর মেজো ছেলেটা বেকার, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এই সময়ে আবার লোন করে রিং পরানো, না আমি এই কুলে কুল 2 কুলে তো হারাবো এসব করতে যায়। তার চাইতে আমার এসব বাদ দে, আমার লোন টোন লাগবো না, আমি এই ঝামেলা বাড়াইতে পারবো না, আমি হাসপাতালতে চলে যাবো। তুই এখন চলে যা, যা। কামাল, তোর আমি বাইরে যেতে বলছি, হ্যাঁ? তারপরে তুই এই লোকটার সাথে কথা বলতেছিস, হ্যাঁ? লোকটার বুকে ব্যথা তুই বুঝতেছিস না, তারপরে এসব কথা বলতেছিস। লোকটাকে কি মেরে ফেলার জন্য আসছিস তুই? বাইরে যা। দুলাভাই আপনি শান্ত হন প্লিজ। কামাল, আমি তোকে বললাম না তুই একটু কেবিনে বাইরে যা, তোর সাথে আমি বাইরে গিয়ে কথা বলবো, তুই একটু যা। হ্যাঁ, দুলাভাই আপনি চিকিৎসা টাকা নিয়ে কোনো চিন্তা করেন না, চিকিৎসা টাকার ব্যবস্থা হবে। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। আমি বুঝতেছি না আপনি এত অস্থির টেনশন কেন হচ্ছেন? আমরা কি লোন করে কিছু করতেছি? এটা বলছি আমি একবারও? আপনি একটু শান্ত হন, আমি বারবার বলতেছি। আপনি যদি উত্তেজিত হয়ে যান, বুকের ব্যথাটা তো আরো বেড়ে যাবে, তখন তো আরো বেশি দিন হাসপাতালে থাকতে হবে। বলেন তো, আপনি একটু শান্ত হন, আমরা আসি তো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। খুব একটা ভালো নাই। তা তোমার তো ঠিক চিনতে পারলাম না। আমি আপনার পুত্রবধূ চিত্রনায়িকা মহুয়ার আত্মীয়, আর ওনাকে তো চিনতেই পারছেন। তা আপনারা কি মনে করে? আপনাদের নামে মামলা হয়েছে, তাই আমরা আসতে বাধ্য হয়েছি। কিসের মামলা? আপনারা সবাই মিলে চিত্রনায়িকা মহুয়ার উপরে যৌতুকের টাকার জন্য যেই নির্যাতন করেছেন, সেই জন্য আপনাদের নামে মামলা হয়েছে। আর পুলিশ নিয়ে এসেছি সেই জন্য। মামলার মধ্যে আপনিও আছেন, আপনাকেও নিয়ে যাব। বেয়াদবের মতো এসব কি বলো? কে পুত্রবধূর উপর নারী নির্যাতন করেছে? কি আবার আপনি? খবরদার, মুখ সামলে কথা বলো। এই পুত্রবধূর উপর নির্যাতন করার মানুষ আমরা না। নির্যাতন তো দূরের কথা, আমরা একটা মন্দ কথাও তাকে বলিনি কোনোদিন। সবাই এরকম বলে, আমাদের কাছে প্রমাণ আছে। আমরা আপনাকে থানায় নিয়ে যাব, চলেন থানায় চলেন। এই, আমার গায়ে হাত দিবা না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবো। আপনি না গেলে আপনাকে জোর করে নিয়ে যাব। কি?